2024-25 BCO जे टेट आमजोगमुं आचुक लायनाय रक बरनि सानमुंथि TRBT नि प्रेसिडेन्ट थानिव तिनि मेमोरेन्डाम याफारि लायखा डेपुटेशन याफार तिनिव बरनि सुंमुंखा क्वेश्चन पेपर सामजाखा सिलेबास मा अलबो सिलेबास नि फाटारनि 40टा हाई प्रश्न सिलेबास नि फाटारनि रजाखा नै कक्सिलजाका कैंडिडेट दं TRBT नि चेयरमैन प्रतुष रंजन देव पाय ब्रक मालाई बरनि अकय मुंगरखा ताई आबो कारिबो एक्सपर्ट रक बायनो तुमुनो अ प्रश्न सामजागि दङ हुकाके तामगै टेन्टेटिव आन्सार रगो की आन्सार रगो बुल इमान आ बुल लगनो स्नामनानि नांनाय ताई स्टुडेन्ट रक आसो कस्तके परीक्षा मानो सागनां एकलाय माहि खलाय जाका दिनो कक्सिल जाका ब्रक आबो हाय प्रश्न पत्र रगो बुल दङनि बाय कैंडिडेट रकनि मेन्टली ते फिजिकली जे चाया अंगमानि रक आबोनि बाजा साबना नाय आबरनो बरम रुना नांनाय थाइहरिनो बरनि असानमो কি উদ্দেশ্য নিয়ে কেন আজকে আপনাকে আইছেন? আমি আসলে টেট 1 এর ক্যান্ডিডেট আর টেট 1 পরীক্ষা দিয়েছিলাম 4 তারিখ 4 তারিখ এপ্রিল অনেক তো আজকে আমরা মানে অনেকগুলো টেন্টেটিভ আনসার কি দেওয়া হয়েছে আর মানে আনসার কি দেওয়া হনে দেখা গেছে যে একটা কোয়েশ্চেনের দুইটা আনসার হয় এবং একটা 2022 সালে একটা আসলো মানে একটা প্রশ্ন আসলো যেটার একটা আনসার দিছে আবার এবার নতুন করে দিছে পরে আরেকটা আনসার দিয়ে দিছে আর অনেকটি প্রশ্ন ইবিএস এর অনেকগুলি প্রশ্ন আউট অফ সিলেবাস আছে আর বেসিসে মানে বানাম ভুল কমাদারি এগুলি অনেক ভুল আছে তো ওই কথা নিয়ে গেছিলাম আমরা তো আমাদের শুনতে না হয়েছে প্রশ্ন সম্পর্কে কিছু আলোচনা করা যায় নালে ব্যাপারটা বন্ধ দেবো যে চ্যালেঞ্জ করতে গিয়ে যে অসুবিধাটা হচ্ছে এই কথাটা মানে প্রশ্নপত্র বিষয় নিয়ে কোনো কথাই শুনছে না কইছে চ্যালেঞ্জ করতেন আপনাদের না কইছে অনলাইনে কতগুলা প্রশ্ন এমন টেট 1 এ রয়েছে বা টেট 2 তে রয়েছে তো 10-12টার মতো হবে দুইটা মিলা না একটা দিই টেট 1 এ 10-12টা হবে যেটি সিলেবাসের বহির্ভূত না সিলেবাসের বহির্ভূত 7-8টা হবে আর আরো বেশি হবে 10-12টা আমাদের ওই সিস্টেম এরর তার আছে ওই ব্যাপারে মানে বিশেষ করে কথা আপনারা কারা আমরা টেট 1 পার্টি টেট 2 পার্টিও আছে এখানে মানে কি সমস্যাটা কি সমস্যা কিছু মানে এই সিস্টেম এররের লাগা নাল অপশন আইতাছে ওই এই সম্বন্ধে কথা হইছে পার্টিকুলার কোনো কোশ্চেন নিয়ে এখানে তারা উনি কি বলেছেন কইছে মানে তারা দরকার হলে ডেট বাড়ায় দিব একদম সহযোগিতামূলক কথা বলতে কোশ্চেনের কি কোনো সমস্যা আছে কোশ্চেনের সমস্যা নিয়ে আছে তার সাথে মানে আপনারা কি সমস্যা তো আছে এই কারণেই আমরা কি কোশ্চেনের কি সমস্যা কোশ্চেন পেসেজে ভুল আছে ওয়ার্ড ভুল আছে তারপরে পেসেজে যে আপনার এই কবিতার পেসেজ আছে ওইখানে ওয়ার্ড চেঞ্জ আছে তারিখ মানা ঠিক মতো কিছু প্রশ্ন আছে আউট অফ সিলেবাস কিছু প্রশ্ন আছে বিগত বছরে তারা একটা আনসার দিছে মানে এই বছর আরেকটা আনসার দিছে এমন আছে দুইটা প্রশ্ন টেট 1 এর ব্যাপারে আমি জিজ্ঞাসা কি কইছে তারা কইছে মানে এই সব ব্যাপারে আমরা তার সাথে কথা হয়েছে না তারা সাবজেক্ট এক্সপার্টে পাঠাইবো ওই জিনিসটি আমরা সেই জিনিসটি মানে চ্যালেঞ্জ করুন এর মধ্যে তারা তো ইয়ে করতো না সাবজেক্ট এক্সপার্ট যারা আছে তারা দেখবো আর আমরা সব কিছুই তারা একটা জিনিস সুন্দর জিনিসটা আমার কাছে ভালো লাগছে যে মুখে কথা কইয়া এটা তো লিখে রাখতে পারতো না এটা ডকুমেন্টেশন নাই সবাই মেইল করো এটা ডকুমেন্টেশন থাকবো সবাই চ্যালেঞ্জ করো ওই জিনিসটা থাকবো এটা প্রুফ এতে প্রুফ থাকবো ওই জিনিসটাই তারা এই উপরে পাঠাইবো যারা সাবজেক্ট টিচার আছে এক্সপার্ট আছে তারা ওই জিনিসটা বিবেচনা করবো আজকে আমরা এখানে কী কথা হয়েছে তারা কিন্তু কইয়া বা মুখে কইয়া এই জিনিসটা মানে এখানে গ্লিচাই পড়বো অনেক কিছু মুদ্রা কথায় তোমাদের অনলাইনের ব্যাপারটাই ইয়ে হয়েছে আর প্রশ্ন ভুল এইসব ব্যাপারে তারা কোনো কিছু কইতো না আমরা ওই চ্যালেঞ্জে দিয়ে দিব তারা সাবজেক্ট এক্সপার্ট মানে যারা আছে বিবেচনা করে নাম্বার দেওয়ার হইলে দিব মেইলে কমপ্লেন করতেন মেইলে কমপ্লেন হইলো যে এই পেমেন্ট রিলেটেড ইস্যু আছে ওইটি মেইলে তারা কইয়ে দিলে হইলো কি ওই ডকুমেন্টেশন থাকলো তার কাছেও আমরা কাছেও যে আমরা এই জিনিসটা কইছি আর সিলেবাসের বাইরে যে প্রশ্ন হতো এটা নিয়ে কি কইছে না এখানে তারা এইসব নিছে না এটা আমরা ওই জায়গা চ্যালেঞ্জ করতে পারবো সাবজেক্ট এক্সপার্ট যারা আছে তারা দেখবো তারা বিবেচনা কোন জায়গায় চ্যালেঞ্জ করবে আমরা তারা ওয়েবসাইটে আছে ওয়েবসাইটে চ্যালেঞ্জের অপশন আছে দরকার পড়লে তারা এমন কথা কইছে যে বাড়াই দিব দরকার পড়লে যদি আমরা প্রবলেম করছি তো ওইখানে একদম ভালো থ্যাংক ইউ ধন্যবাদ থেকে বলছি আমাদের মূলত দাবি ছিল আমাদের যে সিটিপি পার্টে আছে ওখানে কিছু কোশ্চেন ভুল আছে কিছু কোশ্চেন আউট অফ সিলেবাসের আছে অন্তর্ভুক্ত ইংলিশের ক্ষেত্রেও কিছু ডাবল কোশ্চেন আনসার আছে বাংলার ক্ষেত্রেও কিছু গ্রামাটিক্যাল মিস্টেক আছে ওদের ওইখানে মেনশন আছে যে ইংলিশ থেকে
বাংলাতে যদি ট্রান্সলেট করা হয় ইংলিশটাকে প্রায়োরিটি দেওয়া হবে, কিন্তু বাংলার ক্ষেত্রে তো কোথাও নেই, বাংলাটা তো ডাইরেক্ট বাংলার কথাই বলা আছে, ওইটা আমাদের প্রবলেম। আরও কিছু বাংলা থেকে আউট অফ সিলেবাসের কোশ্চেন আছে, আউট অফ সিলেবাসের কিছু কোশ্চেন আছে। তাছাড়া আমাদের জিওগ্রাফির ক্ষেত্রে প্রশ্ন কথা ছিল 15টা দেওয়ার, ওখানে 14টা প্রশ্ন আছে। তাছাড়াও পলিটিক্যাল সায়েন্সের মধ্যে কিছু কোশ্চেন আনসার ভুল আছে, তারা ধারাও ভুল দিয়েছে, আর্টিকেলের যে ধারাটা ওটাও ভুল দিয়েছে। তাছাড়াও কিছু হিস্ট্রি জিওগ্রাফি কিছু কিছু ক্ষেত্রে কিছু ডাবল, হিস্ট্রির ক্ষেত্রে হয় না, পলিটিক্যালের যে প্যাডাগজি পার্ট আছে ওখানে কিছু ডাবল আনসার আছে। তাছাড়াও কিছু প্রশ্ন ভুল আউট অফ সিলেবাস প্রশ্নগুলো আছে, আমরা ওগুলো নিয়ে ওদের সাথে কথা বলতে গিয়েছিলাম। টোটাল কতগুলো প্রশ্ন এরকম রয়েছে? টোটাল আমাদের মতামত অনুযায়ী আমরা 41টা প্রশ্ন মানে চ্যালেঞ্জ করেছিলাম, সবগুলা মিলিয়ে উপযুক্ত তথ্য দিয়ে আমরা অনলাইনে চ্যালেঞ্জ করেছিলাম। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়েছে, আমরা সবাই মিলে তো করেছি, আমরা টোটাল সব মিলিয়ে প্রশ্ন সবাই মিলে 180 থেকে 190টা প্রশ্ন চ্যালেঞ্জ করা হয়েছে। তো চ্যালেঞ্জ করার পর দেখা গিয়েছে কি আমাদের 70টার মতন কোশ্চেন, মানে হতে পারে একটা প্রশ্ন কেউ 4 বার করেছে 5 বার করেছে, এমন 70টার মতন প্রশ্নের মধ্যে নাল জাতীয় যে ব্যাপারটা আছে ওটা এসেছে। পেমেন্ট রিসিভ হয়েছে, পেমেন্ট মানে ব্যাংক থেকে রিসিভ হয়েছে, কিন্তু নাল অপশান এসেছে ওইটার মধ্যে। ওগুলা নিয়েই আমরা মূলত ওইখানে যাওয়া। কি বলেছে কর্তৃপক্ষ? কর্তৃপক্ষ বলেছে তাদের প্রশ্নের ব্যাপারে কোনো কিছু নেই, আমাদের যা রিভিউ আছে আমরা অনলাইনে জানানোর জন্য ওরা সাবজেক্ট এক্সপার্টকে পাঠাবে, তারপরে তারা যা কিছু করার ওটা দেখবে। আপনারা কি চান? আমরা চাই আমরা প্রশ্নগুলো একটু বোঝো ওরা, প্রশ্নগুলোর মধ্যে কি কি ভুল আছে আমরা তুলে ধরতে পারি ওনাদের সামনে, আমরা এটাই চেয়েছিলাম, এই জন্যই আমরা গিয়েছিলাম। আমাদের যে প্রাপ্ত নম্বরগুলো আছে আমরা, ওরা যদি বলে এনসিইআরটি থেকে দেখাতে, আমরা এনসিইআরটি দরকার হলে খুঁজে দেখাবো, বই কোনো প্রবলেম নেই, কিন্তু ওরা তো ওটা চাইছেই না। ওরা চাইছে কোনো কোশ্চেন রিলেটেড কোনো ব্যাপারই ওরা বুঝবে না, টিআরবিটি যা দেবে মানে এক্সপার্ট দ্বারা যাচাই করে যা দেওয়া হবে তাই চূড়ান্ত আনসার কি হিসাবে মানা হবে, ওরা এটাই চেয়েছে। মানে আপনার এখন পরবর্তী কি কোনো পদক্ষেপ বাকি? এখন আমরা ওটা চিন্তাধারা করে ডিসাইড করে দেখা যাক কী করা যায়। থ্যাংক ইউ।